আমার ফোনটা ঢুকে দেবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় 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 রাধে, জয় 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 রাধে, জয় 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 শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। ভক্তিমতী মায়েরা, বাবারা, আমি আপনাদের চরণে কোটি কোটি নমস্কার জানাই। যত সাধু গুরু বৈষ্ণব আছেন, আমি সবার চরণে কোটি কোটি নমস্কার জানাই। এই ভাগবত মাহাত্ম্য, মহাপুরাণ আর মহিমা, এইটা আমি আজকে পাঠ করব এখানে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তার মধ্যে আমি একটু বলবো আমাদের ভাগবতের মধ্যে কত অধ্যায় আছে আর কত শ্লোক আছে, সেটা আমি একটু বলে শুরু করব। দেখুন মায়েরা, মন দিয়ে শুনবেন, আমি কিন্তু এটা বলে দিচ্ছি, মনে রাখবেন। এখানেই কিন্তু স্বয়ং ভগবান থাকেন। এই ভাগবতের মধ্যে ভগবান, যে ভগবানকে আমরা দেখতে পাই না, সেই ভগবানই হচ্ছে ভাগবতের মধ্যে আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি এবার বলছি, মন দিয়ে শুনবেন। আমাদের এই ভাগবতের মাহাত্ম্য, মহিমা, এর মধ্যে কত আছে? 12টি স্কন্ধ আছে, 12টি স্কন্ধ আছে। আর 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায়। 12টি স্কন্ধের মধ্যে 335 অধ্যায়, 18,000 শ্লোক আছে, 18,000 শ্লোক আছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। এই যে শ্লোক আছে 18,000, এটা মনে করে রাখবেন। এই হচ্ছে আমাদের স্বয়ং ভগবান। এর মধ্যে ভগবান আবির্ভূত আছেন। আপনি মনের থেকে যা চাইবেন আপনি সেটাই পাবেন। এনার কাছে আপনি ভক্তি করবেন, আপনি ভক্তি করে চাইবেন, আপনাকে তাই দেবে। এটা ভগবান, এটা হচ্ছে স্বয়ং আমাদের কৃষ্ণ ভগবান রয়েছেন। উদ্ধব যখন ভগবানের পায়ে ধরে কাঁদছিলেন, হে প্রভু, আপনি চলে গেলে আমাদের কি হবে? তোমাদের ভক্তরা কি নিয়ে থাকবে? উদ্ধব বলেছিল। কিন্তু ভগবান বললেন, চিন্তা করো না, আমি কোথাও যাব না, আমি তোমাদের মধ্যে থাকব। আর কিভাবে? নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে প্রদান করে দিলেন। ভাগবতের মধ্যে নিজের যে তেজটা ভগবানের, এটা প্রদান করে দিলেন, যেটা এই যে স্বয়ং ভগবান। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। জয় শ্রী রাধে রাধে, রাধেশ্যাম, জয় রাধে, শ্রী রাধে, জয় রাধে। মায়েরা, বাবারা, এই যে কৃষ্ণের যে ছেলে প্রদ্যুম্ন, তার চরিত্র আমি কিন্তু বলছি। আমাদের কৃষ্ণ আর প্রদ্যুম্ন কিন্তু একই রকম দেখতে। তার জন্য আমাদের সখীরা বুঝতে পারত না যে কোনটা আমাদের কৃষ্ণ আর কোনটা তার ছেলে, মানে আমাদের স্বামী, জগৎ স্বামী যাকে বলেছিল,
কোনটা আমাদের স্বামী আর কোনটা ছেলে চিনতে পারতো না। এমনই লীলা কাহিনী ভগবানের। দেখুন, ভগবান করে রেখেছে যারাই ভগবানের সঙ্গে বিবাদ করেছেন তারাই আবার নত স্বীকার করে ভগবানের চরণেই পড়েছেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। জাম্বুবান বললেন জাম্বুবান জাম্বুবান বললেন, প্রভু আমার তো একটা অপরাধ হয়ে গেছে। জাম্বুবান বললেন, প্রভু আমার তো একটা অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়নি, পূর্বজন্মে তোমার ইচ্ছার পূরণ হয়েছে। প্রভু বলছেন অপরাধ হয়নি জাম্বুবানের, তোমার পূর্বজন্মের সেটা পূরণ হয়েছে। রাম অবতারে ভগবান যখন সবার ইচ্ছা পূরণ করলেন, রাম অবতারে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। যে ভক্তি চেয়েছে সে ভক্তি পেয়েছে, যে শক্তি চেয়েছে সে শক্তি পেয়েছে, কেউ মুক্তি চেয়েছে সে মুক্তি পেয়েছে, কেউ অর্থ চেয়েছে, কেউ রাজ্য চেয়েছে, যা চেয়েছে সে তাই পেয়েছে। জাম্বুবানকে বলেছিলেন তুমি কি চাও। জাম্বুবানকে, আমি যার চরিত্র বলছি, জাম্বুবানকে বলেছিল তুমি কি চাও। তা তুমি তুমি কি চাও। তুমি বলেছিলে যে এতদিন যুদ্ধ করেও আমার পোষায়নি। ভগবানের কাছে জাম্বুবান বলছে এতদিন আমি যুদ্ধ করেও আমার পোষায়নি, আমি একটু যুদ্ধ করতে চাই। দেখলেন তো রাবণের একটা ঘুষি মেরেছিলাম, রাবণের কি অবস্থায় না হলো, যাকে চর থাবর মেরেছি সবাই তো মারা গেছে। এটা ভগবানের সঙ্গে বলছেন আর কি জাম্ববান। তাহলে তুমি কার সাথে যুদ্ধ করতে চাও। ভগবানের কাছে বলেছে তুমি কি চাও, তা বলো। তা বলছে তুমি কার সাথে যুদ্ধ করতে চাও। কার সাথে আর করব, বিভীষণ, সুগ্রীব। দেখুন, মন দিয়ে শুনবেন মায়েরা, এই যে নামগুলো কিন্তু ভালো করে মন দিয়ে শুনবেন আমি কি বলছি। বিভীষণ, সুগ্রীব, আমাদের রাবণের ভাই বিভীষণ, সুগ্রীব, এবার সবই তো বাচ্চা। বলছে সবই তো বাচ্চা, আপনার সাথে একটু কসরত করতে চাই। মানে আপনার সাথে ভগবানের সঙ্গে বলছে জাম্বুবান কসরত করতে চাই, মানে যুদ্ধ করতে চাই। ভগবান বললেন কি কপাল, আমার ভক্ত ও আমার সাথে যুদ্ধ করতে চাই। বলছে কি আমার কপাল, আমার ভক্ত আমার সঙ্গেই যুদ্ধ করতে চায়। সেটা বলছে ভগবান তো বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে হয়, করাতে হবে। তাই বললেন এই জন্মে নয় পরের জন্মে আমি কৃষ্ণ অবতার হয়ে জন্মগ্রহণ করব। এই জন্মে নয় পরের জন্মে আমি কৃষ্ণ অবতার হয়ে জন্মগ্রহণ করব, তখন তোমার মনের আশা পূরণ করব। জাম্বুবানকে বলল তখন আমি মনের আশা পূরণ করব, তোমাকে কথা দিলাম। আচ্ছা তাহলে আমার মণিটা ফেরত দাও। মানে সেই মণিটার জন্যে, যে মণিটা আমাদের ভগবান বলেছিল দান করতে, সে মণিটা তো দান করেনি, এটাই তো ওনার অপরাধ ছিল না। ভগবান হচ্ছে অন্তর্যামী, ভগবান জানেন বলে সেটাই বলেছেন। তার কপালে যদি তার দুর্ভোগ থাকে সেটা ভোগ করতেই হবে, ফেরত দাও। এখন তো হবে না, তুমি তো কথা দিয়ে কথা রাখছো না, তুমি তো কথা দিয়ে কথা রাখছো না। মণি ফেরত দিতে তোমার সমস্যাটা কোথায়। বলছে মণিটা ফেরত দিতে তোমার সমস্যাটা কোথায়। জাম্বুবানকে বলছে মণিটা আমি আমার কন্যাকে দান করে দিয়েছি। বলছে মণিটা আমার কন্যাকে দান করে দিয়েছি, জাম্বুবানের বলছে। জাম্বুবান বলছে ভগবানকে যে বস্তু কন্যাকে দান করা হয় সেটা আর ফেরত নিতে নেই, যে বস্তু কন্যাকে দান করা হয় সেটা আর ফেরত নিতে নেই। দেখুন মায়েরা, জয় শ্রী রাধে। মাগো মন দিয়ে শুনবেন, ভগবান যেখানেই যায়
ভগবানের চরণে যারা শত্রু হয় তারা আবার চরণে পড়ে, আর তাদের মেয়ে, যা তাদের সন্তান, তাদের যা কিছু থাক সব একে একে ভগবানের কাছেই তারা আবার দিয়ে দেয়। দেখুন এখানে কি হচ্ছে, নিতে নেই। ভগবান বললেন তাহলে উপায় কি? ভগবান বললেন তাহলে উপায় কি? প্রভু উপায় একটা আছে, মণি তো আমার নেই, মণি তো আমার নেই, কিন্তু কন্যা তো আমার আছে, আমার একটা কন্যা আছে। জাম্বুবান বলছেন আমার কন্যাকে আপনার চরণে দিতে চাই। আমি যে বলেছি যখন অসুবিধায় পড়বে তখন ভগবানের চরণেই সমর্পণ করে, তা বলছে কন্যাটি আমি আপনার চরণে দিতে চাই, মানে আপনাকে দান করতে চাই, মানে আপনাকে দান করতে চাই। ভগবান বললেন তোমার কন্যার বোঝা কি হালকা করতে চাও? ভগবান বললেন তোমার কন্যার বোঝা কি হালকা করতে চাও, তাই আমাকে দান করছো, তাই আমাকে দান করছো? বা জাম্বুবান বললেন প্রভু এই কন্যাকে আমি যে দিন, জাম্বুবানের সন্তান তো আর মানুষ সন্তান হয় না, মানে মানুষ রূপে সন্তান হয় তা হয় না। এটা দেখুন কি বলছে, জয় শ্রী রাধে, যেদিন পেয়েছি সেদিন থেকে আমি সংকল্প করে রেখেছি এই কন্যাকে একমাত্র আপনার চরণে অর্পণ করব। মানে এই সন্তানটাকে আমি যেদিন থেকে পেয়েছি সেদিন থেকে আমি আমার প্রভুকে আমি অর্পণ করে দেব। এই কন্যার বোঝা আপনি ছাড়া কে হালকা করবে? জাম্বুবান বলছে এই কন্যা আপনি ছাড়া কে হালকা করবে? আপনি যে আমার মালিক, আপনি আমার মালিক। ভগবান জাম্বুবতীকে, ওই মেয়েটার নাম কিন্তু জাম্বুবতী আর এর নাম জাম্বুবান, ওই জাম্বুবতীকে গ্রহণ করলেন। গোবিন্দর ইচ্ছায় তো একটু হয়েছেন, গোবিন্দের ইচ্ছায় তো প্রকট হয়েছেন। যেমন রাধারানী তেমনি জাম্বুবতী, যেমন রাধারানী তেমনই জাম্বুবতী গোবিন্দর জন্যই জন্ম নিয়েছেন, গোবিন্দর জন্যই জন্ম নিয়েছেন। ভগবানের লীলা তো বোঝা বড় দায়। জাম্বুবতী তো জাম্বুবানের ঔরস জাত কন্যা নয়, জাম্বুবতী ঔরস নত ঔরস জাত কন্যা নয়। জাম্বুবতীকে কুড়িয়ে পেয়েছিলেন, জাম্বুবতীকে। এবার দেখুন যে মানুষ রূপে যে কন্যাটি ছিল ওটা কুড়িয়ে পেয়েছিল জাম্বুবান। কন্যাকে পেয়েছিলেন যমুনার মধ্য, কন্যাকে পেয়েছিলেন যমুনার মধ্য। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। যখন পেয়েছেন তখন থেকেই কন্যার মতো লালন পালন করেছেন, তখন থেকেই কন্যার মতো লালন পালন করেছেন। না হলে ভাল্লুকের কন্যা তো, ভাল্লুক হবে তাহলে দেবী স্বরূপা, ভাল্লুক হবে তাহলে দেবী স্বরূপা। এত সুন্দরী হলো কি করে? সবাই জানে না, জানে যে এত সুন্দরী একটা কন্যা কি করে হলো, মানে জাম্বুবানে, এটা তো সবাই জানে না। সেটাই বলতে চাচ্ছে যে জয় শ্রী রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দেখুন মায়েরা বাবারা, রাধে, জয় শ্রী রাধে। আমাদের রাধা আর আমাদের কৃষ্ণ মিলিত তনু কিন্তু একই। আমাদের নবদ্বীপে নদিয়ায় এসেছে গৌরাঙ্গ মহাপ্রভু, এটাই হচ্ছে আমাদের কথা। অনেকে জানেন না, আমরা জানি না তো, সেটা আমি বলছি যে এনারা একই আত্মা, একই রূপ, একই সব। তাই জন্যে আমি এখানে জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, আমি এখানে পাঠটুকু সমাপ্ত করে দিলাম। আপনারা মন দিয়ে শুনবেন, এখান থেকেই আমি আবার পাঠটা, এই দ্বিতীয় পাঠটাই করব। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে জয় 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 রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। শিউর প্রেমানন্দে একবার হরি হরি বল, শিউর প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতানাথ।